আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন সবজিগুলো কেমন রান্না হয়েছে। দেখে খুবই সুন্দর হয়েছে। খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। শীতের সবজি বলে কথা। শীতের সবজি নিয়ে আসছে একদম টাটকা সবজি। দেখতেও খুবই ভালো লাগছে। আমি সবজিগুলো কেটে ধুয়ে নেব। শীতের সবজি হলে খিচুড়ি বলেন, নিরামিষ, মাছে, এমনিতে ভাজি, ভর্তা সব কিছুই সবজি ৩ বেলাই সবজি চলে, কোনো সমস্যা হয় না। শীত ছাড়া এই সবজিগুলো পাওয়াও যায় না। শীতের সময় সবজির একটা মেলা লেগে যায়। এই সবজিগুলো শীত আ মানেই সবজি। এইভাবে আমি সবজিগুলো সব ছোট, ছোট করে পিস করে কেটে নিব। ছোট, ছোট পিস করে কেটে আমি সবজিগুলো একটু প্রেশার কুকারে ভাপ দিয়ে রান্না করব। আমি সবজিগুলো সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি, ছোট, ছোট করেই কেটে নিচ্ছি। বেশি বড় করে না। বেশি বড় করে হলে ভেঙে, ভেঙে যাবে। ছোট করে হলে একটুকু ভাঙবে না। যত বড় রাখা যাবে তত বড়ই থাকবে। ভাঙার কোনো চান্স নাই। আর বড় হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সবজি দেখা যায় এমনি করে খাওয়া যায়। আবার একটু ডাউল দিয়ে রান্না করে খাওয়া যায়। মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। এটা পাকোড়া করেও খাওয়া যায়। আমি শিমগুলো কেটে নিলাম। শিমগুলো একটু আঁশ এইজন্য আমি সময় লাগলো চাকু দিয়ে কাটতে। ওইজন্য আমি বটি দিয়ে কেটে নিলাম। একটু কফিও কেটে নিলাম। নিয়ে আমি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে চট করে রান্না করতে চাইলে প্রেশার কুকারে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে এমনিতে কড়াইতে রান্না করলে কোনো সমস্যা হয় না। আমি প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি পানি দেইনি একটুকুও, সবজির থেকেই পানি বের হবে, ওটাতেই হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ কেটে নিয়ে সবজিগুলো তেলে দিয়ে দেবো। প্রেশার কুকারে একটার কাছে ২ টা সিটি দিলেই হয়ে যাবে। বেশি সঙ্গে, সঙ্গে খুলে দিলে ২ টা ৩ টা সিটি দিলেও কোনো সমস্যা নাই। আর যদি দেরিতে প্রেশার কুকারের ঢাকনাটা খুলেন তাহলে ১ টা সিটি দিলেই যথেষ্ট। সবজিতে বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আর বেশি শিস দিয়ে যদি রেখে দেন তাহলে একদম নরম হয়ে গলে যাবে। তেলে দেওয়ার সাথে, সাথে একবারে ঘন্ট হয়ে যাবে। ওইজন্যে সে ১ টা সিটি দিলে একটু রেখে দিলেই সিটির থেকে গ্যাস বের হওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলতে হবে। আমি একটু হলুদ, একটু কাঁচামরিচ বাটা দিলাম। কাঁচামরিচ গোটা, গোটা কেটে দিলে দেখা যাবে মুখের মধ্যে পড়বে যেহেতু এখানে সবুজ সবজি আছে। এর কারণে মরিচগুলো দেখা যাবে না। ওইজন্য আমি বেটেই বেশিরভাগ ব্যবহার করি। খুব কম কাঁচামরিচ কেটে দেই। আমি তেলে দিয়ে দিয়েছি দেখেন কেমন হয়েছে। এইভাবে আমি নাড়াচাড়া করে একটু পানি শুকায় গেলে আমি এটা ঢেলে নেব। সবজি যেকোনো সবজি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু খালি কষ্ট করে কাটাটা দরকার। কেটে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। মাছ, মাংস কাটা, ধোয়া, বাটা, ঘষা অনেক কিছু করতে হয়। আর সবজিতে কিন্তু বেশি মশলা ব্যবহার করা লাগে না। আদা বাটা বলেন, রসুন বাটা বলেন, এগুলো কিচ্ছু লাগে না। এলাচ, দারচিনি কিছু লাগে না। খরচও কম, খেতেও কিন্তু ভালো। আবার খাওয়া শরীরের জন্যও অনেক উপকার। আমার সবজি রান্না হয়ে গেছে। আমি বাটিতে এখন সার্ভ করে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে। এইভাবে আমি সবগুলো ঢেলে নিলাম। এই বাটির তরকারি দেখা যাবে যে এক বেলাতেই শেষ। আমাদের সবজি আসলে সবাই পছন্দ করে। আমাদের মাংসটা খুব কমই খাওয়া হয়। মাছ আর সবজিটাই বেশি খাওয়া হয়। আর তেল মশলা একটু কম দিয়েই খাওয়া হয়। সব দিকে খেয়াল রেখেই চলতে হয়। আমি একটা প্লেটও রেডি করে নিলাম। ছোট মাছ, ডিম ভর্তা আর সবজি। এইভাবে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।